এদিকে ফাঁস দিলাম দিবে না কমে গেছে ওই ফাঁস দিছে ওই ফাঁস দিছে এ এ এ এ ওইদিকে ফাঁসে হয় হ্যাঁ, এই যে ভাই প্রচুর পরিশ্রম করতেছে এবার শশা নিয়ে। ফল জমা থাকতো ওই সময় না আমরা শশা গাছের আগাছা পরিষ্কার করতেছে। আমরা ভাইয়ের মুখে শুনবো ভাইয়ের এই সফলতার গল্প। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই। আপনি যদি একটু কর্মবিরতি নিয়ে আপনার পরিচয় দিয়ে শুরু করতেন, ঠিকানা কোথায় থেকে, তারপর আপনার এই যে জার্নিটা যদি দর্শকের মাঝে শেয়ার করতেন তাইলে তো একটু ভালো হতো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। আমার স্থান জয়শ্রী জয়শ্রী, উজিরপুর থানা, বরিশাল। আমি প্রথমত ছোটোখাটো একটা প্রজেক্ট নিয়েছিলাম লাউ গাছের। সেখান থেকে উদ্যোগ নিলাম যে আমি কইতে থাক। একটা শশার প্রজেক্ট নেব। তো ওরকম ধারণা আমার ছিল না। তারপরে আমার কিছু ভাই ব্রাদারের কাছ থেকে আমি ধারণা নিলাম। সেখান থেকে সহায়তায়, কৃষি অফিসারের সহযোগিতা, তারপর এলাকার কিছু ভাই ব্রাদার আছে, আরও মোটামুটি আরও কিছু ভাই ব্রাদার আছে, তাদের কাছ থেকে সহযোগিতা বা ধারণা নিলাম। নেওয়ার পরে শুরু করলাম আল্লাহর নাম নিয়ে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমার এখন শশা আলহামদুলিল্লাহ ভালো। শশার ভিতরে লাগাইছি জাদু আর পিসপাতা কোম্পানির কাঞ্চন। তা আপনার এই টোটাল এখানে জমি আছে কতটুকু? এখানে টোটাল আমি শশা করছি টোটাল এবার এসে ধরা যায় 5 শতাংশ 6 শতাংশ জমি। 6 শতাংশ জমি। 6 শতাংশ এতে আপনি কি পরিমাণ বিনিয়োগ করছেন এবং সেই তুলনায় কি পরিমাণ ইনকাম হয়েছে বা ভবিষ্যতে কতটুকু হবে? বিনিয়োগ করছি ভাই, মোটামুটি গেছে প্রথম আওয়ারে, তো মোটামুটি ভালো বিনিয়োগ গেছে, ভালো বিনিয়োগ ঠিক আছে আলহামদুলিল্লাহ। আশাবাদী আছি ভালো টাকা আসবে, ভালো টাকা পয়সাই আসবে আলহামদুলিল্লাহ। কইতে থাক, ক্যামেরা ঘুরে যায়। মোটামুটি আসছে, আশাবাদী আমি। এই লোক যদি থাকি তাহলে ইনশাল্লাহ আগামীতে আরও লাভ হবে। এখন বর্তমানে আমার খরচ গেছে, আশাবাদী আগামীতে এর সাথে কম খরচ যাবে, শুধু বীজ কেনা লাগবে। মানে আপনি বলতে চাচ্ছেন মোট কথায় যে প্রথম বছর করার পরে আপনার একটু অভিজ্ঞতা হইলো, আগামীতে আরও সহজ হইবে। আগামীতে আরও সহজ হবে। আগামীতে আমার অনেক কিছু কেনা আছে, বছর আগামীতে আমার কেনা লাগবে না। এবছর ধরেন অনেক কিছু আমার কেনা আছে, নেট বা জাল বিভিন্ন ধরনের জিনিস কেনা, তো আগামীতে এগুলো আমার কেনা লাগবে না। এবার আমি প্রথম আসছি, সে প্রথম কিছু জানছি, শিখছি অনেক কিছু। আমার ফোনের টাকা গেছে, আমার আবার বিভিন্ন খরচ গেছে, জানি না, একজনে কইছে একটা আর একজনে আনা লাগছে একটা, বিভিন্ন ধরনের। তো সেক্ষেত্রে আপনার প্রশ্ন হইল যে মার্কেটে আপনি কিভাবে বাজারজাত করতেছেন এবং কীরকম মূল্য পাচ্ছেন? মার্কেটে ভাই সত্যি কথা বলতে আপনি সব কিছু যদি আপনি আউগারি টার্গেট নিতে পারেন, মানে অগ্রিম যে ফসলটা যে আসবে, 50টা কৃষক লাগাইছে, 50টা কৃষক যে ফসল উড়াইতে পারবে, এটা ফিস মানে কেউ বলতে পারে না। আপনি যদি সেই 50টার ভিতরে একজন যদি হইতে পারেন তাহলে আপনি গেইনার হবেন। মেন কথা হয়েছে আপনার বাজারে একটা সবজি সবার আগে যদি উড়াইতে পারেন, সেক্ষেত্রে আপনি যদি 2টা বাজার পান 100 টাকা, সেখানে যদি আপনি 200 মন বেচতে পারেন বা 100 মন যদি বেচতে পারেন, সেক্ষেত্রে আপনি 100 টাকা 100 করে মন বেচতে পারলে বা 10 মন বেচতে পারলে আপনার কিন্তু অগ্রিম খরচের টাকাটা একেবারে উঠে গেছে। তো আপনি কি পাইকারি বাজারে সেল করতেছেন নাকি খুচরা ছোট ছোট বাজারে? তো পাইকারি বাজারে সেল করছি, তারপরে এখন খুচরা, কারণ এখন একটু দামটা কমে গেছে, এখন খুচরা করতেছি। তো আপনি সর্বোচ্চ কি কেজি কত মূল্যে বিক্রি করছেন এবং এখন করতেছেন কিভাবে? সর্বোচ্চ 120 টাকা, তারপরে 100 টাকা, 90 টাকা। এখন পাইকারি না খুচরা মূল্য? এটা হচ্ছে খুচরা মূল্য 120 টাকা, পাইকারি আপনার 90 টাকা। ডাইরেক্ট ক্রেতাদের কাছে, ভোক্তার কাছে? ভোক্তার কাছে বেশি 120 টাকা থেকে শুরু করে 90। আমি অবশ্য 120 টাকা কম বেশি, কারণ আমার এলাকায় তো 190 এরকম বিক্রি করছি তাদের কাছে। তো আপনি কি আশাবাদী যে এটার থেকে বেশ লাভবান হতে পারবেন? আশাবাদী আছি। আমি যে একটা শশা নিয়ে আছে সেটা না, আমার বিভিন্ন আরও প্রজেক্ট আছে, যেরকম করলা আছে, ঢেঁড়স আছে, আরও কিছু প্রজেক্ট আছে। সে একটা নিয়ে বসে থাকলে তো আর হবে না। তো তরুণদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা আছে কিনা? তরুণদের উদ্দেশ্যে বার্তা আছে যে পরিশ্রমই করতে হবে। তুমি নামো, ভরসা রাখতে হবে আল্লাহর উপরে, নিজে নামও করো আর পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে কোনো কিছুই কখনো আসবে না, এটাই হচ্ছে মেন কথা। তুমি যদি জীবনে পরিশ্রম করো ইনশাল্লাহ তোমার দেবে টাকা। তুমি আমার একটা প্রশ্ন, টাকা তুমি একটা 20,000 30,000 টাকার মোবাইল কিনে হাতে চলতে পারো, বাট তুমি 30,000 টাকা একটা জায়গায় খাটাও,
একটু গায়ে খাটো, দেখবা ইনশাল্লাহ চাকরি ছেড়ে তুমি ভালো কিছু পাবা। স্বাধীনতা আছে। স্বাধীনতা আছে। এই আমি এখন দৈনিক 500 1000 ব্যস্ত আছি। এই যে এখন আমি এই সকাল থেকে গাছে গিয়ে এখানে বসেই আমি 500 টাকা আয় করছি। আর সারাদিনে আমি একটা জায়গায় চাকরি করতাম, মাসে যাই 250, দিনে দৈনিক 250 টাকা মাসে যাই পাইতাম। আর আমি এখন 500 টাকা আয় করছি এখানে বসে। হয়তো বা আমি 3 মাস 2 মাস প্রচুর পরিশ্রম করছি, দোকান ক্রেতা ইয়ে নিয়ে যায়। দোকান থেকে ক্রেতা ইয়ে সব এখান থেকেই নিয়ে যায়। তো আশাবাদী ইনশাল্লাহ যদি কোনো উদ্যোক্তা নতুন তরুণরা যদি করে, ইনশাল্লাহ সে পরামর্শ আমি পরামর্শ আপনি কি আমি তাদের দেব। পরামর্শ দেবেন কিনা? ইনশাল্লাহ এই আমার দরকার দেখা হলে। দেখি একজন এখন করতে আছে, তার পরামর্শ মোটামুটি আমি যতটুকু জানছি, আমি যতটুকু করি সেটুকু তারা দিতেছি। তারা আরও ইনশাল্লাহ যদি আমি আরও বেশি পাবে তারা জানাবো। আর যদি নতুন কেউ কিছু করতে চায় তাহলে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারে। ওকে শফিকুল ভাই, ধন্যবাদ আপনাকে আপনার এই সব গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, আপনারা এই যে দেখতেছেন কত সুন্দর শশা গাছ শফিকুল ভাইয়ের যত্নে বেড়ে উঠেছে এবং এর থেকে মানুষ অর্গানিক শশা পাইতেছে, বাজারে বিক্রি করতেছে। আমার আহ্বান থাকবে যারা তরুণরা আছে তারা বেকার বসে না থাকে, প্রতিটা জমিতে বা কারো থেকে জমি লিসে নিয়ে যে কোনো মাধ্যমে যদি কেউ এভাবে আসতে চায় আসতে পারে। সেক্ষেত্রে যদি আপনাদের কোনো পরামর্শ দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।